অন্তর্বর্তীকালীন সরকার গঠন কখন হবে এটা আসলে আমরাও এখন পর্যন্ত জানতে পারিনি। আমরা এখন বঙ্গভবনের সামনে অবস্থান করছি এবং সকাল থেকে অবস্থান করছি এবং আশা করা যাচ্ছে যে বিকেল নাগাদ এই ব্যাপারে আমরা আসলে প্রকৃত তথ্যটা পাবো। আর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভেতরে প্রবেশ করেছেন, যে বিষয়টি বললেন 1:30 নাগাদ তিনি ভেতরে প্রবেশ করেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে তিনি বৈঠক করেন, সাক্ষাৎ করেন এবং কিছুক্ষণ আগে 4-5 মিনিট আগে তিনি আসলে বের হয়ে গেছেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে তার কি কথা হয়েছে এবং কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। যদিও বঙ্গভবন সংশ্লিষ্ট যে কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারাও আসলে এই বিষয় নিয়ে এখনই কোনো কিছু জানাতে চান না। তারা বলেছেন যে পরবর্তী সময়ে এই বিষয়ে বিস্তারিত জানাবেন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আর যেসব কর্মকর্তার নাম প্রস্তাব মানে প্রাথমিকভাবে এসেছে আমরা জানতে পেরেছি, তাদের অনেককেই আমরা আশেপাশে দেখেছি, কেউ ভেতরে প্রবেশ করেছেন, মানে আমরা আসলে সংশ্লিষ্ট যারা আছেন তাদের অনেককেই দেখেছি। তো সব মিলিয়ে এই এলাকায় কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে। আর আপনি যেমনটি বলছিলেন যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এই ছাত্রদের যে আন্দোলন সেটি কিন্তু শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনের রূপ নেয় এবং যার ফলশ্রুতিতে কিন্তু গতকাল আমরা দেখেছি আওয়ামী লীগ সভাপতি গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ছেড়ে চলে যান। তারপরে কিন্তু সেনাপ্রধান দায়িত্ব নিয়ে আসলে বলেন যে বর্তমান এই সংকট মোকাবেলায় সেনাবাহিনী পাশে আছে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনেরও কথা বলেন সেনাবাহিনী প্রধান। এবং বিকেলে কিন্তু রাজনৈতিক যে নেতৃবৃন্দ যারা আছেন তাদের নিয়ে বঙ্গভবনে আসেন, রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান। সেখানে কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তাগিদ দেন, সংসদ ভেঙে দেওয়ার কথা বলেন। সেই হিসেবে কিন্তু সেই কার্যক্রম চলছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছেন রাতে কিন্তু তারাও যেটি বলেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে সেই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে প্রধান উপদেষ্টা তারা চাইছেন যে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে করা হোক, তারা এইটি বলেছেন। তো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে তাদের বৈঠকের কথা রয়েছে। এরপরে আসলে বিকেল নাগাদ আমরা জানতে পারবো যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন মানে সরকারের সদস্য কারা হচ্ছেন এবং কখন এই বিষয়ে কার্যক্রম শুরু হবে। এবং আমি যদি ঢাকা শহরের বর্তমান অবস্থার কথা আপনাকে জানাতে চাই সামির, আমি যদি একটু দেখাতে চাই সেক্ষেত্রে আসলে ভালো হবে। এই কয়েকদিনের সহিংসতা, কারফিউ, এই বিষয়গুলো কিন্তু কাটিয়ে যারা নগরবাসী আছেন তারা কিন্তু সাধারণ জীবনে ফিরতে শুরু করেছেন। স্কুল কলেজ, বিভিন্ন সরকারি বেসরকারি অফিস আদালত খুলে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু জনসাধারণ স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে যারা সাধারণ জনতা আছে তারা কিন্তু কাজের জন্যই বাইরে এসেছেন এবং যারা সাধারণ জনতা তাদের সাথে আমি কথা বলার চেষ্টা করেছি, তারা যেটি বলছেন যে গত কয়েকদিনের যে সহিংসতা, কারফিউ, এইটি কাটিয়ে তারা আবার সাধারণ জীবনে তারা কিন্তু অনেক ফিরতে পেরেছে, এই জন্য তারা খুশি এবং তারা চাইছেন যে বর্তমান এই সংকট কাটিয়ে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াক, খুব দ্রুতই বাংলাদেশ ঘুরে দাঁড়াক, সেই প্রত্যাশার কথা তারা আসলে জানিয়েছেন। তো সব মিলিয়ে আমি বঙ্গভবনের সামনে অবস্থান করছি এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে বিষয়টি সেই বিষয়ে আমরা আসলে বিকেল নাগাদ জানতে পারবো এবং পরবর্তীতে আমরা আসলে জানিয়ে দিতে পারবো। সামির।